Hey, hi everyone. Good morning. আমি প্রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রাইডে মিনি ব্লগ। সকাল সকাল স্নান করে একেবারে চলে এসেছি ছাদে। আর আজকে বেশ পরিষ্কারই ছিল আকাশ। আর যেহেতু এখন অম্বুবাচী চলছে তাই পুজোও নেই, তাই ছাদে বসে ঠাকুরের নাম জপও করে নিলাম। আর আজকে ব্রেকফাস্টে বরকে বানিয়ে দিলাম বয়েলড এগ সাথে ম্যাগি। আর এদিকে মেয়ের বাসনগুলো আমি ফুটিয়ে নিয়েছি, তাই একেবারেই ফ্লাক্সটিতে আমি জলটাও ভরে নিলাম। তো এদিকে বরকেও খেতে দিয়ে এলাম। এরপর আমাদের জন্য বসিয়ে দিলাম চা। আর এদিকে চা করতে করতে মেয়ের জন্য কিছু সবজিও কেটে নিয়েছি। মেয়ের আমার এরকম খিচুড়ি খেতে খুবই ভালোবাসে, তো একেবারেই রেডি করে রেখে দিলাম। তো এদিকে চাও আমার হয়ে গেছে। তো এবারে সবাই বসে চাটা খেয়ে নিই। তো মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে মায়ের কাছে দিয়ে তাড়াতাড়ি করে বিছানা আমি গুছিয়ে নিলাম। আর বরাবরই আমি পরিপাটি গুছিয়ে থাকা পছন্দ করি। আর সকালের সময়টা আমার খুব ব্যস্ততাভাবেই কাটে। মেয়ে আমার দেরি করেই ঘুম থেকে ওঠে, তাই ওই সময়টাতে আমার যা যা কাজ সমস্তটাই আমি গুছিয়ে নেবার চেষ্টা করি। কেননা একবার মেয়ে ঘুম থেকে উঠলে ওকে খাওয়াতে ওর পেছন পেছন ছুটতেই অনেকটাই সময় চলে যায়। আর মেয়ে আমার তো বরাবরই খুবই দুষ্টু, তাই সব সময় মা ও আমি ওর সাথেই লেগে থাকি। তাই তো সকালবেলায় আমি সবটাই সেরে রাখি। তো দেখো মেয়েকে নিয়ে বসলাম খাওয়াতে, আর ওদিকে বর আমাদের জন্য পুরি তরকারি পাঠিয়ে দিয়েছে। তো আমরাও খাবারটা খেয়ে নিই। এরপর আজকে ফলে মেয়েকে দিয়েছিলাম একটা ছোট্ট আম। তারপর ওকে আমি স্নানও করিয়ে নিলাম। তো মেয়ের ভাত নিয়ে বসেছিলাম খাওয়াতে, তো এর মধ্যে ঢাকঢোলের আওয়াজে মেয়ে আমার উঠে পড়ল। তো এসে দেখি আজকে মুসলিমদের কোনো পর্ব ছিল, তাই তো যাই হোক কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর এখন বেশ সুন্দর মেঘলা আকাশও করেছে। তো প্রায় 4টা নাগাদ বর আসে, তো সবাই বসে একসাথে খেয়ে নিই। আর এখন রাত্রের প্রায় 9টার মতন বাজে। তো এখন এত রাত্রে কে মাংস নিয়ে আসে বলো তো? আর আমি ওর মা রাতে দুজনেই একেবারেই রিচ খাবার খেতে পছন্দ করি না, তাই আমি আর মা দুজনেই রাত্রে রুটি সবজি আম দিয়ে খাবো। আর ওকে মাংসটা করে দিই, তাহলে ওই মাংস দিয়ে কালকে দুপুরে খেয়ে নিতে পারবো। তো যাই হোক ফটাফট করে মাংস ধুয়ে আমি ম্যারিনেট করে রেখে দিলাম। তারপর এক এক করে সমস্ত কিছু কেটে বেটে একেবারে বসিয়ে দিলাম রান্না। আর ওদিকে মা ও ছেলে দুজনে মিলে মেয়েকে সামলাচ্ছিল। তো ভাবছি কালকে একটু ঘুগনি করব, তাই ওই ঘুগনির মটরটা আমি ভিজিয়ে রেখে দিলাম। দেশি মুরগির ঝোল রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো মোটামুটি রান্না চাপিয়ে এসে ঘরগুলো আমি পরিষ্কার করে নিলাম। তো রান্না মোটামুটি হয়ে গেছে, তো একেবারে চালটা ধুয়ে আমি বসিয়ে দিলাম। তো খেয়ে নিয়ে আসতেই প্রায় 11:30টার মতন বেজে গেছে। এরপর মেয়েকে দুধ রুটি খাইয়ে নিলাম। আর মেয়ে তো রাত্রে আমাদের সাথেই ঘুমাবে, সে যতই রাতেই হোক না কেন। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।